আজকে একটু পরে চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের স্টুডেন্ট লিডারদের সাথে বসবেন। আর আগামীকাল এবং তার পরের দিন, আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে এটা। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন, তাদের সাথে উনি বসবেন। এবং এই পুরোটার এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন সবাইকে। আজকে শেভরনের ভাইস প্রেসিডেন্ট এসছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। শেভরন, আপনারা জানেন যে বাংলাদেশে যে গ্যাস প্রোডাকশন হয় তার 60% শেভরনের কূপগুলোর থেকে আসে। তো শেভরন বাংলাদেশে আবার ইনভেস্ট করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন। তারা সম্ভবত 10 ব্লক নাম্বার 10 এবং 11, যেটা নেত্রকোনা মোহনগঞ্জের দিকে পড়েছে, সেই জায়গায় তারা কূপ খনন করবেন। ওইখানে ইনভেস্ট করতে তারা তাদের প্ল্যানটা ওরা সাবমিট করবেন আর কি। বাংলাদেশে আপনি জানেন যে কোম্পানিগুলো এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ইকোনমিক অ্যাক্টিভিটিস সেপ্টেম্বর মাসের থেকে আমরা দেখছি যে দ্যার হ্যাজ বিন অ্যান আপটিক ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো গ্যাসের নতুন নতুন ডিমান্ড হচ্ছে, সেই ক্ষেত্রে শেভরন মনে করছে যে এখন এক্সপ্লোরেশন করলে দেন দেয়ার ইজ এ হিউজ মার্কেট হিয়ার। আর শেভরন মাননীয় এনার্জি অ্যাডভাইজারের সাথেও কালকে বসবেন। শেভরনের সাথে একটা বড় ইস্যু ছিল শেভরনের সাথে, সেটা হচ্ছে যে তাদের অনেক এরিয়ার ছিল, অনেক, কিন্তু পতিত স্বৈরাচার তাদের শেষ 2 বছর একটা টাকাও দেয়নি তাদেরকে। তো ফলে আমরা যখন এই গভর্নমেন্ট যখন টেক ওভার করে তাদেরকে শেভরনের অনেক বেশ কিছু কয়েকশো মিলিয়ন ডলার এটার এরিয়ার ছিল। তো তাদের সাথে শেভরনের সাথে পেট্রোবাংলার সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলার একটা চুক্তি, মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং রিচ হয় যে তারা 6 মাসের মধ্যে আমরা ক্লিয়ার করব। অলরেডি 2 মাস হয়ে গেছে এবং পেমেন্টটা অন শিডিউল আছে। 6 মাসের মধ্যে আমরা আশা করছি যে শেভরনের সমস্ত ডিউজ ক্লিয়ার হবে। চিফ অ্যাডভাইজার শেভরনকে বলেছেন আরও এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিস করতে। বাংলাদেশে আপনি জানেন ম্যানুফ্যাকচারিংয়ের একটা বুম হচ্ছে, এক্সপোর্ট আমাদের অক্টোবর মাসের